হ্যালো বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার গলার অবস্থা বুঝতেই পারছো, গলাটা ভীষণ ভারী হয়ে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, শরীর ভীষণই খারাপ। তো অনেক দিন হয়েছে, এক সপ্তাহ তো হয়েই গেছে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আজকের আবার ভিডিও বানাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, তো তোমরা কিন্তু যদি না দেখো পুরোটাই মিস করবে। তো যেটা মেন ব্যাপার হচ্ছে ওটা বলি। আজকের আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। আজকে রাতে গাড়িতে বসবো, কাল হচ্ছে পুরো দিন থাকবো, রাতে থাকবো, পরশু দিন সারাদিন থেকে কিন্তু রাতে আমরা বাড়িতে ফিরছি, ফ্যামিলি যাচ্ছি। তো আমার কিন্তু সকালে উঠে যাওয়া, তো এই যে প্যাকিং করা পুরো হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো পরে গোছাবো। তো যাই হোক, সকালে উঠে কিন্তু প্যাকিংটা করে নিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়নি কারণ প্রচণ্ড ঠান্ডা। কিছুক্ষণ পরে শুচ্ছি, বসছি, গাটা ঢাকা দিয়েই কিন্তু বসছি। শরীর প্রচণ্ড খারাপ। আর আগের থেকে তো গাড়ি বুকিং যে করেছিল, যেখান থেকে যাচ্ছি আমরা, তো আগে থেকে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, বাড়িতে সবাই খুব খুশি। তো সেই কারণে কিন্তু আমরা যাচ্ছি। আর কয়েকটা শপিংও করা হয়েছে, আমাদের শপিং করেছি কিছু কিছু জিনিস, তো ওখানে গিয়েও কন্টিনিউ করব। তোমরা সাথে থাকো, দেখে থাকো। আজকে রান্নাও তেমন কিছু বানাইনি, পুরো একদম হালকার মধ্যে রান্না করেছি কারণ রাতে যাবো তো ওই জন্যে। আর এই ব্যাগ কিন্তু আমি নিয়ে যাচ্ছি না, ঠিক আছে, এটা এখন একটু বেরোনোর আছে, তো সেই জন্য ব্যাগটা সামনে আছে। কিন্তু এই পার্স নেবো না, অন্য পার্স নেবো, জামা কাপড় যা নেওয়ার এর মধ্যে নিয়েছি, বাকি সমস্ত কিছু আরও গোছাচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, ঠিক আছে। আর পরে বলছি তোমাদেরকে কোথায় যাচ্ছি আমরা বেড়াতে। এখন কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন জানি না বাস এসেছে কিনা, তো রোডের ওপর এক সাইডে দাঁড়িয়ে আছি। হাজব্যান্ড হচ্ছে আবার গেছে ছেলেকে আনতে, ঠিক আছে। তো বাসে উঠছি, উঠে কন্টিনিউ করব। তোমরা কিন্তু সাথে থাকো, ভিডিওটা দেখো, এনজয় করো। আর ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই রোডের ওপরে। আর এখন বাজে রাত 9টা, ঠিক আছে, 9:30টায় বাস ছাড়ার কথা আছে। ওই 9টা 10-15-এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি জায়গা মতো, আমাদের যেখানে বলে দেওয়া হয়েছিল। এই যে রোডে এসে আমরা দাঁড়িয়ে আছি, এখানে বাস দাঁড়িয়ে আছে, বাট আমরা জানি না এখন আমাদের বাস কোনটা। তো ওই জন্য বাসটা কিন্তু এখন তোমাদেরকে দেখালাম না, পরে দেখাবো, ঠিক আছে। তো এদিকে দেখো, বাইপাসে দাঁড়িয়ে আছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু অনেকটাই রাস্তায় পৌঁছে গেছি। এখন কটা বাজে জানো তো? এখন বাজে ওই 1টা 10-15 মতো বাজে। আর এখন কিন্তু আমরা টিফিন করতে নেমেছি। তো টিফিনে কি হবে আমরা জানতাম না, কিন্তু নিচে নেমে দেখলাম ভাতের আয়োজন করা হয়েছে। ভাত আছে, আর ডিমের কষা ছিল, আলাদা ছিল ডিম, তারপরে তরকারিটা ছিল, আর সাথে ডাল ছিল, জানো তো। তো এখানে বসে কিন্তু সবাই আমরা রাতের খাবারটা খেলাম। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম যেমন সবাই খায়, এখানে আবার কিন্তু মাঝরাতে বসে আমরা সবাই খেয়ে আবার গাড়িতে উঠে তারপরে বেরালাম। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়। এই যে আমাদের খাওয়ার দাওয়ার চলে এসছে, এখানেই বসে খাবো, খেয়ে তারপরে বাকি ব্লগ করছি আবার। এখন কিন্তু নেক্সট দিন সকালে আবার চলে আসলাম আমরা, অযোধ্যা পাহাড় বলেছিলাম আসবো, তো ওখানে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। আর এদিকে দেখো, এই যে মাঠে গাড়িটা রাখা আছে, সবাই এসছে আমাদের মতো, প্রচুর লোক এসছে এখানে বেড়াতে, সবার গাড়ি আছে। আর এই যে আমাদের গাড়ি, আর তখন তো গাড়িটা দেখানো হয়নি, বললাম না পরে দেখাচ্ছি, তো ওই জন্য কিন্তু এখানে এসে তোমাদেরকে গাড়ি দেখাচ্ছি। আমরা পুরো পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন সকালের শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, ঠিক আছে। ব্রাশ হয়ে গেছে সবার, আর এদিকে দেখো সবাই কিন্তু ব্রেকফাস্ট করছে। এই যে আমাদের ব্রেকফাস্টের প্যাকেট চলে এসছে হাতে। তো এর মধ্যে আছে লাড্ডু, কলা, আর ব্রেড আছে, লেবু আছে, ডিম সিদ্ধ আছে। তো এখন কিন্তু সবাই ব্রেকফাস্ট করছি, আর এই যে বাবু শুরু করে দিয়েছে। তো ব্রেকফাস্ট করে কিন্তু রেডি হয়ে আবার ঘুরতে বেরোবো। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে ভালো একটা পরিবেশের মধ্যে চলে এসেছি আমরা। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পাহাড়ি অঞ্চলে এসেছি আমরা, সামনে এখানে এই যে গাড়ি, এখান থেকে সবাই দিচ্ছে খাবার। এখানে ভেতরে স্নান করার জায়গা আছে তো?
করলে করে নিতে পারো, ভেতরে স্নান করার জায়গা আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে গাড়িটা বুক করেছি, মানে এই যে পাহাড়টা দেখাচ্ছিলাম না, যে আমরা নিচে বসেছিলাম ব্রেকফাস্ট করছিলাম, তো এই পাহাড়ি অঞ্চলে মানে পুরোটা পাহাড় ঘুরবো। তো এই যে গাড়ি বুক করা হয়েছে, তো ভিতর থেকে একটু করছি ভিডিও, তো তারপরে কিন্তু বাইরে আবার নামবো। ওনাকে বলা আছে, যে গাড়িতে আমরা মানে গাড়িটা বুক করেছি, ড্রাইভার দাদাকে বলা আছে যে যেখানে ভালো ভালো স্পট আছে আমাদেরকে নিয়ে যেতে, কারণ আমরা একটু ভিডিও শ্যুট করবো, ফটো তোলা হবে। তো উনি বললো ঠিক আছে। তো যাই হোক, ক্যামেরা তো দেখাচ্ছি, মানে বাইরে মানে গাড়ির ভেতর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, বাট নেমেও কিন্তু দেখাবো। আর এটা অনেকটা বড় পাহাড়, মানে পুরোটা ঘুরেছি, ভীষণ ভালো জায়গা। যারা ঘুরেছো তারা তো জানোই, যারা কিন্তু ঘোরোনি একবার কিন্তু এখানে এসে ঘুরে যেও, বেশ ভালো লাগবে সবার। এটা তো মাঝখানটাতে ওই ব্রিজটা যাওয়া যাবে? দাঁড়িয়ে আছে, সব ফটো তুলছে, কি সুন্দর ওইটা। দেখি নদী আছে না? এখানে কিন্তু অনেকেই যে অটো আছে, অটো বুক করে এসছে, আর আমরা এই গাড়িটাতে এসছি। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই গাড়িটা আমরা বুক করে এসছি, ঠিক আছে? অটোতে অনেকে এসছে, আমরা এটাতে এসছি, আমরা দুটো ফ্যামিলি এসছি একসাথে। এদিকে দেখো বেশ সুন্দর জায়গা, এই যে আমরা এই গাড়িটা বুক করেছি, গাড়িটা বুক করেছি করেই মানে ঘুরতে বেরিয়েছি। কিছু কিছু জায়গা দাঁড়াচ্ছি, হ্যাঁ দেখছি দাঁড়াচ্ছে, এই যে ফটোশ্যুট হচ্ছে। তো দেখো বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এইদিকে দেখো আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। যে যার মতো সব গাড়ি বুক করে আসা হয়েছে এখানটা, খুব সুন্দর জায়গা। আমার তো ঠান্ডাও লেগেছে, ভীষণ কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, তাও কথা বলছি তোমাদের সাথে। সানগ্লাস লাগবে নাকি? সানগ্লাস ওই দিক থেকে ঘুরে কিন্তু আরও এদিকে চলে আসলাম। এটাও পাহাড়ের ওপরে দিয়ে উঠছি, মানে অনেকটা উঁচু মতো জায়গা, তো মানে একটু আস্তে আস্তে হাঁটছি, মানে সবাই হাঁপিয়ে যাচ্ছে, এত উঁচু, মানে বড় পাহাড়। আর এখানে জানো তো প্রচুর ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন গরম। ঠান্ডা হচ্ছে প্রচুর হাওয়া, আর রোদটা যখন দিচ্ছে না, প্রচণ্ড কড়া রোদ, রোদ একদম সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড কড়া রোদ। আর আমি তো এমনি রোদে তাকাতে পারি না, তো সানগ্লাস ছাড়া কিন্তু একদম চলতে পারছি না এখানে। এখন আরও এক জায়গায় চলে আসলাম মন্দির দেখতে, এটাও নাকি রাম মন্দির, ঠিক আছে? আরও একটা তো রাম মন্দির আছে ইউপিতে, তো এখানে কিন্তু আরও একটা রাম মন্দির আছে, সেটাই আমরা দেখতে এলাম। আর একটা গাড়িতে তো মানে 8-10 জন লোক, মানে ফ্যামিলি, মানে লোকজন ওঠার কথা, তো আমরা কিন্তু দুটো ফ্যামিলি একটা গাড়ি বুক করে এসেছি, ঠিক আছে? 8টা সিট আছে বললো, ওই জন্য আমরা দুটো ফ্যামিলি এসেছি, ওরাও 4 জন, আমরাও 4 জন। বাকিরা কে কোথায় গেছে জানি না, কিন্তু আমরা দুটো ফ্যামিলি একটা গাড়ি বুক করে কিন্তু ওখান থেকে আগে বেরিয়ে গেছি। তো কয়েকটা জায়গায় ঘুরলাম, তোমাদেরকে দেখালাম, আর এই একটা মন্দিরে এসেছি, এটাও কিন্তু রাম মন্দির। এই যে বেশ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। চলে এসেছি রাম মন্দির দেখতে। চল ভেতরে যাবি না? রাম মন্দির
আসবে না? হ্যাঁ দেখবে না আসবে না? নামটা দেখে আসো রাম মন্দির থেকে। রাম রাগ করবে আসো। রাম রাগ করবে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। ওখানে কি আছে? তারপর এদিকে চলে আসলাম ঝর্ণার জল দেখতে। তো এদিকে দেখো ঝর্ণার জল যাচ্ছে, আর এদিকটায় আসলাম একটু ফটো তোলা হবে। প্রচুর লোক এসছে। এরা সবাই কিন্তু আমাদের গাড়ির লোক না, আরও অন্য অন্য জায়গা থেকে গাড়ি এসছে, সেই সমস্ত লোকরাও এখানে এসছে, আমরাও এসছি। তো বেশ ফটোশ্যুট হলো, ভিডিও হলো। তো যাই হোক, আর একটু জলেও নেমেছি আমি। সবাই নেমে মানে পা ফা দিচ্ছিলো, হাঁটছিলো। আমি আবার জুতো মোজা পরেছিলাম, সেই জন্যে কিন্তু আর মানে জলে পাটা দিইনি, হাত দিচ্ছিলাম অনেকক্ষণ। ঠান্ডা জল তো বেশ ভালো লাগছিলো, জলে যে স্রোতটা আসছিলো ওই জন্য হাত দিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। আর তারপরে ও আবার বললো যে মা জ্যাকেটটা পরো, জ্যাকেটটা পরে আবার ফটো তোলা হবে। ফটো তোলা হয়েছে অনেক, মানে জ্যাকেটটা পরে একটাও ফটো তুলিনি, বেড়াতে এসেছি ওই জন্য। কিন্তু এখানে কয়েকটা আবার ফটো তুলে নিলাম, সবাই ফটো তুলেছি, সবাই তুলছে, আমরাও তুললাম। ফটো তোলার পরে তারপরে কিন্তু নিচে মানে জলের কাছে গিয়ে নামলাম। আর ঠান্ডা জল তো ভীষণ ভালো লাগছিল হাতে দিতে। তো বেশ কিছুক্ষণ কিন্তু জল মানে দিচ্ছিলাম। কেউ নামিনি এই জায়গাটা, এই জায়গাটা আমি একাই নামলাম, বাকি সব উপরে দাঁড়িয়ে আছে। আরও একদিকে যাচ্ছি, ওখানে হচ্ছে ঝর্ণার জল পড়ছে, ওখানে একটু গভীরের মতো যেতে হবে। তো সেই দিকটাই যাচ্ছি। আর এদিকে বাইরে দেখো দোকানগুলো সব বসেছে, এখানকারই মানে লোকালিটি এরা যারা থাকে এরাই কিন্তু দোকান দিয়েছে। আর খুব ভালো জায়গা, খুব ভালো লেগেছে, সবাই কিন্তু খুব মজা করেছি। তো তোমরা যারা যারা কিন্তু এই জায়গাগুলো ঘোরোনি, তো একবার অযোধ্যা পাহাড় এসে ঘুরে যাবে, বেশ ভালো লাগবে কিন্তু সবার, খুব সুন্দর জায়গা। তারপর আমরা এই দোকানটায় আসলাম, এখানে এই চিপস কুরকুরে এরকম কিছু কিছু খাবার কিনবো, কিনে তারপরে গাড়িতে বসে আরও একটা যাব, আরও একটা জায়গায় মানে ঝর্ণার জল আছে সেখানেও যাচ্ছি আমরা। এদিকে দেখো বন্ধুরা, আমাদের রান্না হচ্ছে, হয়ে গেছে প্রায়, এখনই দেবে খেতে। এদিকে দেখো মানে বসে খাবে সেই জায়গাগুলো করছে সবাই। আমরা কিন্তু মানে ঘুরে চলে আসলাম, 3-4 ঘন্টার মতো ঘুরলাম গাড়ি বুক করে, 3-4 ঘন্টার মতো ঘুরে এখন চলে আসলাম, খাওয়া দাওয়া করবো। তো খাওয়া হয়ে গেলে কিন্তু রুমে যাব, রুম নেওয়া হয়েছে, গাড়ি করে আবার যাব। হ্যাঁ করছি। আর এখন কিন্তু আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, রান্না বেশ ভালোই আয়োজন হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, তারপরে ওই ছোটো ছোটো করে আলু মানে ফ্রাই করা হয়েছে, তারপরে মাছের রয়েছে, আর চিকেন করেছে, মাটন করেছে, যে যে মাংস খেতে পারে, মাছ তো করেইছে, তারপরে চাটনি পাঁপড় সমস্ত কিছু রান্না হয়েছে, বেশ ভালো রান্না হয়েছে, স্যালাডও আছে। আর এই মাঠে তো বসে খাচ্ছি, আর সামনে যে এই যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাই কিন্তু আমরা ঘুরেছি, ওই যে 4 ঘন্টা ঘুরেছি বললাম না গাড়ি বুক করে। তো এই পাহাড়টার মধ্যে কিন্তু প্রচুর জায়গা ছিল, এই পাহাড়গুলোতে আমরা এখন মানে ঘুরলাম, তারপরে এসে খেতে বসেছি। আর এই যে গাড়ি, আর গাড়ির পাশে বড় একটা মানে তিরপল পাতা হয়েছে, সেখানেই চারিদিকে সব গোল হয়ে খেতে বসেছে। আর এদিকে আমাদের এই যে খাওয়া দাওয়ার জন্য লোক নিয়ে আসা হয়েছিল, ওনারাই দাওয়া থাওয়া করছে। এখন যাচ্ছি হোটেলে, এই যে আমাদের হোটেল বুক করা হয়েছে। 25 থেকে 28 का कौन रूम है? हाँ उधर हमें पठा दे।
এখানে নিচু আছে, দেখ নিচু আছে, পাল্টে গায়ে। আমরা এখন রুমে চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিলাম। তো একেবারে নাইট ড্রেস পরে নিয়েছি, কিছুক্ষণ এখানে তো রেস্ট করব, তারপরে কিন্তু রাতে আবার ডাকবে খেতে, খেয়ে দিয়ে কিন্তু এই রুমে শুয়ে পড়বো। তো রুমটা বেশ সুন্দরই আছে, বাথরুমে হচ্ছে গিজারও লাগানো আছে। এই যে এখন বিছানাটা গোছানো হচ্ছে, পরিষ্কার ছিল তাও একবার বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ আমরাই তো ইউজ করব। আচ্ছা, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ আছে ছোটোর মধ্যে, তো আমাদের জামা কাপড়গুলো এর মধ্যে মানে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি, আর ওপরে লাগেজটা রেখেছি। যেহেতু বিছানাটা ঝাড়া হচ্ছে ওই জন্য কিন্তু লাগেজের ওপরে ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো রেখে দিয়েছিলাম। আমরা ফ্রেশ হয়ে নিলাম, বিছানা গোছানো হয়ে গেছে, ওয়ার্ড্রপ গোছানো হয়ে গেছে, আর এখন কিন্তু টিফিন করছি। মুড়ি চানাচুর আছে আর চা আছে, রুমে বসে টিফিনটা করছি এখন। এই যে সবার জন্য মুড়ি চানাচুর দিয়েছে আর রচা হয়েছে। তো সবাই তো খাবো না, তো ওই জন্য কিন্তু 2 ঠোয়া নিয়ে এসেছি, সবাইকে একটা করে দিচ্ছে, আমরা বেশি নিইনি, 2টো নিলাম 4 জনে খাবো বলে। আমাদের জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে। এই যে টাওয়ালটা উপরে মেলে রেখেছি, কারণ আমরা সবাই তো স্নান করলাম এখন, তো টাওয়ালটা উপরে মেলে রেখেছি। আর এই যে 2টো ঠোঁয়াতে মুড়ি নেওয়া হয়েছিল, একটাতে আমরা খেয়েছি আর একটা ঠোঁয়ার মুড়ি কিন্তু বেশি হয়েছে, তো রেখে দিয়েছি। আর বাকি আমাদের যে সমস্ত ক্রিম, ফেস ওয়াশ সমস্ত কিন্তু এদিকে দেখো গুছিয়ে নিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে। আর এদিকে পেস্ট, ব্রাশ এই সমস্ত এখানে কিন্তু সব গুছিয়ে নিলাম। যে মানে বাড়িতে যেমন জিনিসপত্র গোছানো থাকে এখানেও কিন্তু সেই জিনিসগুলো গুছিয়ে নিলাম, কারণ রাতে তো ইউজ করব, আবার তো মর্নিংয়ে ওই জিনিসগুলো লাগবে, তো ওই জন্য কিন্তু জিনিসগুলো মানে গুছিয়ে আবার রেখে দিলাম। তো যাই হোক, আজকেকার মতো তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা ডিনার করছি। নেক্সট দিন কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, নতুন নতুন জায়গায় ঘুরতে যাব, সেই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।